আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বাস্তবায়নের পথে নবম পে স্কেল জানা গেল সম্ভাব্য সময়। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি। এই সুপারিশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দেখেন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। দেখেন, আজকে আসলে এই পে স্কেল ব্যাপারে আমরা যদি পিছনে ফিরে যাই তাহলে আমাদের বলতে হবে যে পে স্কেলটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আজ থেকে এটা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে না। এই পে স্কেলের জন্য তারা কিন্তু ঢাকায় অলরেডি কর্মসূচিও দিয়েছে। আপনারা জানেন যে ঢাকা প্রেস ক্লাবের সামনে তারা কর্মসূচি দেবেন এবং এই যে পে স্কেলের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ২০১১ সাল থেকে এই পর্যন্ত, অর্থাৎ তারা বহুত কর্মসূচি দিয়েছেন, বহুত আলটিমেটাম দিয়েছেন এবং আপনারা জানেন সমাবেশ দিয়েছেন, মহাসমাবেশ দিয়েছেন। যাই হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীর একটা পে স্কেল নিয়ে গলার কাটা যেমন বাজলে যেরকমের সমস্যা হয়, মানে না পারছে ওগরাতে, না পারছে গিলতে, এরকম কিন্তু সমস্যা পড়ে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এখন বর্তমানে আসলে পে স্কেলটা কিন্তু সরকারি কর্মচারীদের খুব জরুরি, কারণ 11 বছর আগ থেকে যে স্কেলটা এখন বর্তমান স্কেল অনুযায়ী একদম বেমানান। কারণ বর্তমানে কিন্তু সব কিছুর দাম ঊর্ধ্বগতি এবং শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরই না, এটা কিন্তু একদম বেসরকারি লেভেলে যারা আছেন, যারা চাকরিজীবী, তাদেরও কিন্তু ওই একই সমস্যা। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের থেকে পদক্ষেপ নেওয়া লাগে, কারণ এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ার সাথে সাথে যেন বেসরকারি প্রতিষ্ঠানও ওই অনুযায়ী তাদের বেতনটা বাড়িয়ে দেওয়া হয়। দেখেন, শনিবার ২ মে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক এবং সংবাদ বিজ্ঞপ্তিতে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন সমাবেশ ও আলোচনা সভায় এ ঘোষণা দেন বা এই ঘোষণার কথা তিনি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির অংশ হিসাবে মে বা মাস জুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। কমিটির ঘোষণা অনুযায়ী আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনার প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিনিধির সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হবে। সংগঠনটির নেতারা জানান, গত ১১ বছর ২টি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারি কর্মচারীরা এখনও নতুন কোনো পে স্কেল পাননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অধিকাংশ কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত এবং মাস শেষে ঋণ পরিশোধের পর যে বেতন হাতে থাকে তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হয় না। ফলে বাধ্য হয়ে অনেকেই নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন। সংগঠনটির মতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ না রাখা হলেও সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়াতে পারে। দেশের উন্নয়ন ২২ লাখ সরকারি কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনমান উন্নয়নের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার আসন্ন বাজেটের প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে ২২ লাখ কর্মচারীর পরিবারের মুখে হাসি ফোটাবে বলে প্রত্যাশা করেছে তাদের। নানা সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি। এই কমিটির সুপারিশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, দ্রব্যমূল্যের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে
সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নিবাসের জন্য গঠিত কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। সুপারিশ আর্থিক চাপ সামাল দিতে কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আসন্ন জুলাই থেকে প্রথম ধাপের সুপারিশ অর্থাৎ মূল বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন, এই যে নতুন বেতন কাঠামো সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল এবং পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচির যে ডাক দিয়েছে সরকারি কর্মচারী বিন্দুরা, তা কিন্তু একদম বাস্তব এবং সঠিক কাজ করেছে। কেন করেছে দেখেন, আপনারা জানেন যে আসন্ন বাজেট সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি। শনিবার 2 মে সংগঠনের আহ্বায়ক আব্দুল মালিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন বাজেট সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে সরকারের নজরে কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়াকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ মে মাসকে গুরুত্ব দিয়ে 8 মে পটুয়াখালী এবং আপনারা জানেন খুলনায় প্রতিনিধি সমাবেশ আলোচনা সভা হবে। আসলে আপনারা জানেন সর্বশেষ 16 মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি। আরও বলা হয়েছে, দীর্ঘ 11 বছরে যে 2টি পে স্কেলের কথা, আপনারা জানেন যে 2টো পে স্কেলের হওয়ার কথা, কিন্তু 5 বছর পর পর যেহেতু এখন এই 11 বছরে একটা পে স্কেলও হয়নি, তাহলে তাদের যে যারা নিম্ন পর্যায়ে আছেন, যারা বেতন পান মানে কম, এই যেমন 8,250 টাকা যাদের, তারা তো পান কত 16,000 টাকার মতো। আসলে বর্তমান বাজারে এই 16,000 টাকা দিয়ে কীভাবে চলা যায় বলেন? 6 জন একটা ফ্যামিলিতে, মনে করেন সর্বনিম্ন 6 জন লোক, কীভাবে? যেমন একটা ছেলের বাবা থাকে, মা থাকে, তারপর তারা স্বামী স্ত্রী কত 4 জন, 2টো বাচ্চা থাকলে 6 জন, সর্বনিম্ন 6 জন, তারপর ভাই বোন থাকলে সেটা তো আরও আলাদা কথা। আসলে এই 6 জনের সর্বনিম্ন যদি আপনি 6 জন ধরেন, তাহলে 6 জনের পরিবারের একটা ফ্যামিলি চালাতে কত টাকা, সর্বনিম্ন কত টাকা হলে মানে চালানো যায় বলে আপনারা মনে করেন? আসলে আমার মতে 6 জনের সর্বনিম্ন আপনার 35,000 টাকা লাগে। এখন বলতে পারেন যে 35,000 টাকা কি তাদের স্কেল দেওয়া হবে? না, তাদের যদি স্কেলটা মনে করেন 20,000 করা হয়, তাহলে তো 40,000 টাকা পাবে, বা 18,000 করলে 36,000 টাকা পাবে, তাহলে মোটামুটি কিন্তু চলা যায় নাকি? আমি কিন্তু এই নিয়মেই বলছি। দেখেন, এই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই প্রতীক্ষার যে পে স্কেলটা, নবম পে স্কেলটা, এটা খুব দ্রুত বাস্তবায়ন করে সরকারের উচিত গেজেট প্রকাশ করে দেওয়া, খুব দ্রুত। এখন আমরা সরকারের তরফ থেকে শুনতে পারছি যে অর্থ মন্ত্রণালয় তারা নাকি বলেছে যে আগামী জুলাই মাসে নাকি এটা বাস্তবায়ন হবে। তাহলে কিন্তু খুব ভালো, এবং সরকারকে কিন্তু অভিনন্দন দেওয়া উচিত। কারণ এই সংকট সময়, অর্থনৈতিক সংকট সময়ে যেহেতু সরকার এটা থেকে নজর দিয়েছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। যদিও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম ভালো না, ভঙ্গুর অবস্থা বলতে গেলে। আপনারা জানেন যে এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের হওয়ায় আপনারা জানেন যে সারা বিশ্বে তেলের যে জ্বালানি একটা সংকট, সেই জ্বালানি সংকটের কারণেই কিন্তু এশিয়া মহাদেশে আপনারা জানেন অর্থনৈতিক একটা চাপও পড়েছে। যাই হোক, যুদ্ধ মানুষের জীবনে ভালো কোনো সংবাদ বয়ে আনে না, শুধু দুঃখ দুর্দশা ছাড়া এবং মানুষের জনজীবনে একটা ভোগান্তি ছাড়া। এখন এই ভোগান্তিতে আপনার বিশ্বের অনেক দেশই আপনারা জানেন যে বড় বড় দেশগুলোই এই ভোগান্তিতে পড়ে গেছে। তার ভিতর কিন্তু বাংলাদেশ বেশি ভোগান্তিতে পড়েছে, কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, অর্থনৈতিক অবস্থা খুবই বাজে এবং খারাপ অবস্থায় আছে। কারণ আপনারা জানেন কিছুদিন আগে একজন সরকার পতন হয়েছে, এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণ করে একটা নির্বাচন দিয়েছেন। যদিও নির্বাচনটা একটু বিতর্ক হলেও যাই হোক, নতুন সরকার যেহেতু এই দেশের দায়িত্ব বার গ্রহণ করেছেন, তাদের উপর আবার একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধর একটা
অবস্থা হওয়ার কারণেই কিন্তু আসলে সরকার একটা বেকায়দায় পড়ে গেছে। অতএব সরকারি কর্মকর্তা কর্মচারীদের এতটা অসুবিধার মধ্যে যে তাদের পে স্কেলটা বাস্তবায়ন করবে, এটাই কিন্তু আলহামদুলিল্লাহ বলা উচিত। এটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা বিশাল একটা সুখবর। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এবং বাকি কথা হলো, এই ভিডিওটা লাইক ও বেশি বেশি শেয়ার করবেন, একদম যেন সবাইকে দেখার সুযোগ করে দেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।